হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে দেখতে পাচ্ছ আমি সেজে গুজে অলরেডি কিন্তু বিয়েবাড়ির সামনে চলে এসেছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা খুবই মজাদার আর খুবই সুন্দর একটা বিয়েবাড়ির ভিডিও। তো চলো সবাই মিলে বিয়েবাড়িটা এনজয় করা যাক। তো দেখো আমি কিন্তু সবে বিয়েবাড়ির গেটের সামনে ঢুকছি, ঢুকতে ঢুকতে হঠাৎ দেখি বর কিন্তু চলে এসেছে। আর এই যে বরের গাড়ি থেকে বর নেমেছে। বরকে কিন্তু বিশালদারে মানে চাগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছিল, যেহেতু একটা মাত্র ভগ্নিপথ। তো যাই হোক, বরকে অনেক কষ্টে মানে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে রাজি হচ্ছিল না। তো শেষমেশ কথা আর কেউ কিন্তু শোনেনি। তো ডিরেক্ট হয়তো চাগিয়ে নিয়ে একদম ঘরে চলে গেছে। তো চলো শেষমেশ বরণ টরণ কাজ ফাজ শেষ হতে আমরা কিন্তু এই ভিড়ের মাঝখানে আস্তে আস্তে নিজেদের জায়গা করে ভেতরে ঢুকলাম। তো অবশেষে হচ্ছে আমরা তৃষাদির দেখা পেলাম। তো দেখো একটু হাই হ্যালো করে দিল। ওনাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছিল অন্য দিনের তুলনায়। আর তারপরে এই যে সখীর সাথে দেখা হলো, অলকা। তো অলকা তো সকালবেলায় যেহেতু চলে এসেছিলো, ওর এক মাত্র ননদিনী। তো ননদিনীর বিয়েতে সকাল সকাল চলে এসেছিলো। তো আমি এসে ওর সাথে ভেতরে গেলাম, একটু চুল টুল আঁচড়ে নিলাম, যেহেতু বাইকে করে আমি আর দৈপায়ন গিয়েছিলাম। তো সেহেতু খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো চুলের। তো তারপরে দেখো এখানে মোটামুটি ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল, সবটা যেভাবে পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর এই যে আমাদের আজকের হিরো, মনে হচ্ছে এনারই আজকে বিয়ে, আসলে কিন্তু ইনি বর নয়, ইনি হচ্ছে কনে পক্ষ, কনের দাদা বিশালদা। তো ওনার সূত্রেই আমরা হচ্ছে আজকে বিয়ে বাড়ি গিয়েছিলাম। তো চলো, এদিকে কিন্তু মোটামুটি স্টল আরে বসেছে। আর দেখো বাঙালি বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো যে এমনি বিয়ে টিয়ে লোক কম দেখবে আর খাওয়ার দিকে বেশি লোকের মনোযোগ। তো যাই হোক, আমরা প্রথমে স্কোপ পাইনি। তো তারপরে ভাবলাম যে একটু গরমও হচ্ছে, একটু ভিড়টা কমুক তারপরে যাচ্ছি। আর ওদিকে আমার বরমশাই দেখো আগে গিয়ে ভেতরে গিয়ে দাঁড়িয়ে আছে। ও তারপরে বিশালদা বললো যে আপাতত অনেক কিছু আছে স্টলে, একটা একটা করে খাও। তো তারপরে আমাকে একটা চিলি চিকেনের পিস দিল, তো আমি খেলাম। খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমার বর কিছু খাবার এনে দিল, আমি তারপরে খেতে শুরু করলাম। তো এই মুহূর্তে আমি যেটা টেস্ট করছি সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, যেটা আমার অলমোস্ট মানে খুব ফেভারিট একটা খাবার, মানে স্টার্টারের মধ্যে খুব একটা ফেভারিট খাবার। আর আমি হচ্ছে এটা যে কটা মোটামুটি বিয়েবাড়ির স্টলের মধ্যে থাকে এই জিনিসগুলো, তো আমি সেখানে এগুলো বেশি খেয়ে ফেলি না। সরি সরি, এতক্ষণ ভুল বললাম, নিজেই এতক্ষণ দেখিনি। এতক্ষণ চিকেন পকোড়া আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিলাম একটু। তো তারপরে হচ্ছে আমরা নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন। তো খুবই ভালো লেগেছিলো খেতে, আর খাবারগুলো সত্যি অসাধারণ, খুবই টেস্টি ছিল। তো তারপরে হচ্ছে আমরা একটু বিয়ে টিয়ে দেখার জন্য এখানে মণ্ডপ মোটামুটি সাজানো, মানে তোড়জোড় হচ্ছিলো আর কি। তো তারপরে এখানে অলকার মা বাবা ভাই সবাই ছিল, একটু গল্প করে নিলাম কাকিমাদের সাথে। তো ততক্ষণে হচ্ছে আবার খিদে পেয়ে গিয়েছিলো। তো ড্রাই চিলি চিকেনটা সত্যি কথা বলতে এতটাই ভালো হয়েছিল যে আমরা শুধু খেতেই ব্যস্ত ছিলাম, 2-3 বার খেয়ে নিয়েছি অলরেডি। আর এইগুলো খেতেই আমার কিন্তু পেট অলমোস্ট ভর্তি হয়ে গিয়েছিলো। তো এগুলো খাওয়া দাওয়া করলাম। তো এতক্ষণে প্লেজই পাইনি আমার আর দৈপায়নের হচ্ছে সাজটা দেখানোর জন্য। তো ওকে আমি হচ্ছে আজ থেকে প্রায় 3-4 বছর ওরকমই হবে। তো এত বছর আগে ওর বার্থডেতে এই ব্লেজারটা গিফট করেছিলাম। তো ও হচ্ছে ওটাই পরে নিয়েছিল, আর আমি পরেছিলাম আমার পুজোতে আমার মায়ের বাড়ি থেকে দিয়েছিল তত্ত্বের শাড়িটা। তখন যেহেতু অনেক শাড়ি আর ড্রেস আমি কিনে ফেলেছিলাম, তখন কিন্তু আমার পরা হয়নি। তো যাই হোক, এই শাড়িটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো তারপরে আর বেশি কিছু না খেয়ে, ফুচকা ছিল আরও অনেক কিছু, কুলফি টুলফি ছিল। তো আমরা সেগুলো কিন্তু না খেয়ে একেবারে মেন কোর্সে চলে গিয়েছিলাম ওপরে খেতে। তো এসে দেখলাম মোটামুটি খালি আছে। আর যেহেতু বাইকে করে যাব, ভেতরে গরম লাগলেও লোকের উত্তেজনার মধ্যে বাইরে কিন্তু বেশ ঠান্ডা ছিল। তো সেহেতু আমরা ওপরে চলে গেলাম। আর এখানে দেখো মোটামুটি ভালোই অ্যাম্বিয়েন্সটা সাজিয়েছিল। আর এখানে কিন্তু মেনুর মধ্যে অনেক কিছু ইন্টারেস্টিং খাবার দাবার ছিল মোটামুটি। তো আমার কিন্তু অলমোস্ট স্টার্টার আইটেমে পেট ভরে গিয়েছিল। তো তারপরে এদিকে দিয়েছিল একটা ফিশ চপ, তারপরে দিয়েছিল হচ্ছে বেবি নান, পনিরের একটা আইটেম ছিল। আর মেন কোর্সে ছিল হচ্ছে তোমার, যেটা হচ্ছে মেন, লোক বেশি খেয়েছে আর আমি কম খেয়েছি, দই কাতলা ছিল, পোলাও আর খাসির মাংসের মধ্যে একটু নালি পিস নিয়ে খেয়ে নিলাম। তো তারপরে নিচে এসে দেখি তিশাদির একদম পিড়িতে উঠছে, মানে সব কিছুই আমরা একদম সামনাসামনিভাবেই ভালোভাবেই এনজয় করেছি বিয়েটা। তো এদিকে উনি বসে পড়েছে, আর ওনাকে এই যে দাদারা ভাইরা সবাই মিলে চাগিয়ে নিয়ে যাচ্ছে ছাদনাতলায়। তো চলো, ওনাদের কিন্তু অ্যাকচুয়ালি লাভ কাম অ্যারেঞ্জ নয়, অ্যারেঞ্জ কাম লাভ। তো যাই হোক, ওনাদের প্রেমটাও বেশ সুন্দর। আর দেখে তোমরা বুঝতেই পারবে না যে ওনাদের অ্যারেঞ্জ ম্যারেজ। তো যাই হোক, চলো এবার ছাদনাতলার দিকে যা হোক। আর এত উত্তেজনা মানে হয়েছিল, খুব এনজয় করেছি সবাই মিলে বিয়েটাকে। এই যে দেখো, আমি লাইটের বিপরীত দিক থেকে মানে প্লেস পিছনে প্রথমে পেয়েছিলাম, সেই জন্য একটু লাইটটা গার্ড হচ্ছিলো। আর এরকম ওপরের লাইটিংটার জন্যও কিন্তু এফেক্টিভ হচ্ছিল ভিডিওটা। তো চলো,
এইভাবে তো ৭ পাক ঘোরা হয়েই গেল মোটামুটি। এরপর হবে মালা বদল। তো এরপরে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, মজার ঘটনা। তো সেটা দেখতে থাকো। এবারে জাস্ট মজার রগরটা দেখো, বর বলছে নামা নামা, বউ বলছে আমি এক্ষুনি পড়ে যাব, আমাকে তোরা নামা, আমার ভীষণ ভয় করছে। কিন্তু এরা কেউ কথা শোনেনি, বরের ধুতি প্রায় অর্ধেক উঠে গিয়েছিল। তো এত হাসছিলাম আমরা, ভীষণ মজা নিচ্ছিলাম। তো তারপরে ফাইনালি সেই শুভদৃষ্টির সময়টা, যখন দুজন দুজনের দিকে ট্যাড়া হয়ে চোখের মধ্যে দুজন দুজনের ভাসবে, ডুবে যাবে এতদিনের সব সমস্ত স্বপ্ন, সেগুলো একসাথে দেখবে। তো মোটামুটিভাবে শুভদৃষ্টি, মালা বদল এগুলো হয়ে গেল। আর তারপরে হচ্ছে আমাদের যেটা হয়, আমাদের বিয়ের কথাও আমরা মনে করছিলাম আমি আর দই পান দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেটা হচ্ছে নাপিত থাকে আমাদের। দেখবে বাঙালি বিয়ের অনেক রিচুয়ালস থাকে, তার মধ্যে একটা জিনিস থাকে যে শুভ দৃষ্টির সময়, মালা বদলের সময় নাপিত কয়েকটা বেশ মজার মজার মানে ছড়া বলে, শ্লোক বলে, গালাগালও থাকে তার মধ্যে দু একটা। তো কিন্তু গালাগাল থাকে বটে, কিন্তু আমরা কিন্তু বিষয়টা খুব এনজয় করি, খুব মজার ছলেই নিই। তো তারপরে মোটামুটি মালা বদল আর হয়ে গেল। আর এরপরে হবে ফটোশ্যুট। আরে সকালে যাই, দুপুরবেলা খাবার খাই, কাজে কাজে জীবন শেষ, এরই নাম বিদেশ। বাড়ির বউ আসে ভাবে আসে কথা সুখে, অনেক কষ্ট কামনা আছে এই পড়া বুকে, অল্প অনেক কষ্ট হয় এখন ঘরে মাথার ঘাম, অল্প টাকা রোজগার বলে বাড়ির বউ দেয় না দাম। তো তোমাদের জোকসটা কেমন লাগলো নাপিত কাকুর, তো সেটা জানিও। তো তারপরে এত গরম হচ্ছিল, তার উপরে আমি চুলের স্টাইলটা দেখো পাল্টে ফেলেছি মাঝখান থেকে শীতে কেটে। তো দুপাশে চুল করে নিয়েছি, একটু প্রবলেমও হচ্ছিল, খুব গরম হচ্ছিল। তো যাই হোক, এত হাঁপিয়ে পড়েছি, তার মধ্যে একটু জল খেয়ে নিলাম। আর আমি জল খেলে না, বিয়েবাড়ি গেলে বেশিরভাগ আমার যদি জল তেষ্টা পাই, আমি 2-3 গ্লাস 4 গ্লাস খেয়ে নিই। তো যাই হোক, তারপর একটু ফুচকা টুচকা টেস্ট করে নিলাম। আর তারপরে খেলাম আইসক্রিম। খাবো খাবো না প্রথম থেকে ভাবছিলাম, যেহেতু ঠান্ডার মধ্যে গেছি আর ভীষণ কুয়াশা ছিল রাস্তার মধ্যে। তো শেষে একটা করে কুলফি দুজনে খেয়ে নিলাম। আর খাসির মাংস যেহেতু খেয়েছিলাম, তো হজম করার জন্য একটা করে ফুচকা খেয়েছি। ফুচকাটা আমার মানে সেই মুহূর্তে আর ভালো লাগছিল না, তবুও বরের রিকোয়েস্টে একটা খেয়েছিলাম। তো মোটামুটি আজকে বিয়েবাড়িটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার, সব কিছু মোটামুটি। আর যেহেতু ওদের বাড়ির লোকের মোটামুটি ব্যবহার খুব ভালো ছিল, আমরা সবাই মিলে এমনি পরিচিত আগে থেকেই, চেনা জানার মধ্যে, আর আমাদের সেরকম কোনো অসুবিধাও হয়নি। আর ভীষণ ভালো লেগেছে, আজকের দিনটা ভীষণ এনজয় করেছি। আর একটার পর একটা খাওয়া দেখো লেগেই আছে লেগেই আছে। আমার বরকে কিন্তু আমি প্রথমে খেতে দিইনি, ওর কিন্তু এক হাতে অলরেডি কুলফি আছে, আর এই যে আমার ভিডিও করে দিচ্ছে, নিজেই বললো যে তুমি কুলফি খাও, আমি ভিডিও করে দিচ্ছি। তো তারপরে হচ্ছে কুলফি খেতে খেতে, ফুচকা খেতে খেতে এদিকে আসলাম, ততক্ষণে দেখি সিঁদুর দান হয়ে গেছে। আর সত্যি খুব মিষ্টি লাগছে, মানে বিয়ের আগে আর বিয়ের পরে মুখ যদি হপকা দেখো না, মানে জাস্ট অচেনা লাগবে। তো তারপর হচ্ছে আমরা বিয়েবাড়ি থেকে সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে গিয়েছিলাম। আর বেরিয়ে গিয়ে একটা দোকানের সামনে একটু স্প্রাইট নিয়ে নিয়েছিলাম। আমরা বিয়েবাড়ি বা কোনো অকেশন বাড়িতে কোথাও গেলে এরকম ফেরার পথে একটু রাস্তা থেকে স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস যদি না স্টলে থাকে সেখানে খেয়ে নিই। মোটামুটি আজকে ভিডিও শেষ করছি। টাটা বাই বাই।